বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ২১শে জানুয়ারি ২০২৬ দিনটি ছিল এক চরম অপমানের। ঘড়িতে তখন বিকাল ৪:৩০। মিরপুর বিসিবি কার্যালয়ের একটি রুমে পিনপতন নীরবতা। দুবাই থেকে আইসিসি বোর্ড মেম্বাররা যখন ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন, তখন বিসিবির প্রতিনিধি হিসেবে স্ক্রিনে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এজেন্ডা ছিল একটাই, ২০২৬ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ থাকবে কিনা। কিন্তু মিটিং শুরু হতেই দৃশ্যপট বদলে যায়। আইসিসি চেয়ারম্যান সরাসরি আক্রমণ করে বসলেন বুলবুলকে। প্রশ্ন তোলা হলো বাংলাদেশের সক্ষমতা নিয়ে। এক বোর্ড মেম্বার তো হেসেই টিপ্পনি কাটলেন, আপনারা শুধু মিরপুরের ধীর গতির উইকেটে খেলে র্যাঙ্কিং বাড়ান, কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে আপনাদের অবস্থান আসলে শূন্য। আপনারা শুধু মিরপুরের ধীরগতির উইকেটে জিততে পারেন, গ্লোবাল স্ট্যান্ডার্ডে আপনাদের অবস্থান 0। অপমানে বুলবুলের মুখ তখন ফ্যাকাশে। তিনি প্রতিবাদ করতে চেয়েছিলেন, কিন্তু তার যুক্তিগুলো ছিল বড্ড নড়বড়ে। এমনকি তার মাইক্রোফোনটি পর্যন্ত বারবার মিউট করে দেওয়া হচ্ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, পাকিস্তানের পক্ষ থেকে বিসিবি প্রেসিডেন্ট বুলবুলকে এই অপমানিত হবার থেকে বাঁচানোর জন্য তখন কিছুই বলা হয়নি। সবচেয়ে বড় সেই ধাক্কাটি এলো ৫:৩০। নিকটতম প্রতিবেশী ভারত সরাসরি বাংলাদেশের বিপক্ষে যুক্তি দিতে শুরু করল। ৫:৪৫ শুরু হওয়া সেই ঐতিহাসিক ভোটাভুটিতে একে একে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড সবাই বাংলাদেশের বিপক্ষে হাত তুলল। ১৬ জন মেম্বারের মধ্যে ১৪ জনই বাংলাদেশের সরাসরি অংশগ্রহণের বিপক্ষে ভোট দিলেন। সবাই মুখ ফিরিয়ে নিলেও বাংলাদেশের পক্ষে ছিল শুধু নিজের ভোট আর পাকিস্তানের শেষ মুহূর্তের সমর্থন। ফলাফল যখন ঘোষণা হলো ১৪/২, তখন অপমানে নিথর হয়ে গেলেন বুলবুল। আইসিসির একজন মেম্বার শেষ খোঁচাটি দিয়ে বললেন, বুলবুল সাহেব, আপনার ক্রিকেট ক্যারিয়ারে কি এমন দিন আর দেখেছিলেন? বুলবুল সাহেব, আপনার আইসিসি ক্যারিয়ারে কি এমন দিন আর দেখেছেন? কোনো কথা না বলেই মিটিং থেকে লিভ নিলেন তিনি। মিরপুরের আকাশে তখন বিষাদের মেঘ। কোটি ভক্তের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়ে শুরু হলো বুলবুলের সেই বিতর্কিত শাসনের পতনের ক্ষণগণনা।